কুড়িগ্রাম জেলার প্রাণকেন্দ্র নাগেশ্বরী বাস স্ট্যান্ড থেকে বাজার রোড ধরে কিছু দূর এগোলেই চোখে পড়ে বিশাল আয়তনের দুটি প্ল্যাটফর্ম ঘেরা একটি ঐতিহ্যবাহী কওমি দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান আল জামিয়াতুল আহলিয়া হামিউস সুন্নাহ কাসিমুল উলুম আল কারামতিয়া মাদ্রাসা। যে মাদ্রাসাটিকে সবাই নাগেশ্বরী কওমি মাদ্রাসা নামেই চেনে। দৃঢ় ইসলামী আদর্শে করা এই মাদ্রাসা বর্তমানে কুড়িগ্রাম জেলার অন্যতম অগ্রগামী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানের অভ্যন্তরে ৩৭ শতক জমির উপর নির্মিত হচ্ছে ৯,৫০০ স্কোয়ার ফিট আয়তনের ৫ তলা বিশিষ্ট বিশাল মসজিদ কমপ্লেক্স। এই মাদ্রাসা ৩টি পর্যায়ে প্রতিষ্ঠিত হয়। প্রথম ধাপে ১৯৪৯ সালে মাওলানা আব্দুল শাফি রহিমাহুল্লাহ প্রতিষ্ঠিত করেন এবং পরবর্তীতে মাদ্রাসা বন্ধ হয়ে যাওয়ায় দ্বিতীয় ধাপে ১৯৭০ সালে পরিচালনার দায়িত্ব নেন মাওলানা মমতাজ রহিমাহুল্লাহ এবং মাদ্রাসাটি দ্বিতীয় ধাপেও বন্ধ হয়ে যাওয়ার পরে তৃতীয় ধাপে ১৯৮৫ সালে মুফতি আব্দুর রশিদ হাফিজাহুল্লাহর মাধ্যমে পূর্ণভাবে কার্যক্রম চালু হয়। মাদ্রাসার প্রাথমিক জমির আয়তন ছিল ২৪ শতক, যা কমে এক পর্যায়ে ১৯ শতকে দাঁড়ায়। তবে সময়ের প্রক্রিয়ায় বর্তমান আয়তন দাঁড়িয়েছে ১৯১ শতকে। বর্তমান মুহতামিম মাওলানা আমিনুল ইসলাম সাহেব ২০০১ সালের ৮ই আগস্ট দায়িত্ব গ্রহণ করেন। তখন কেবল একটি টিনশেড ঘর এবং হাদলার ব্রা ছিল। সময়ের কষ্ট ঘুচিয়ে এখন মাদ্রাসায় রয়েছে একটি ৩তলা ভবন এবং ৩টি টিনশেড রুম। ৬০ থেকে ৬৫ জন ছাত্র দিয়ে মাদ্রাসা শুরু করে বর্তমানে ২৭ জন শিক্ষকের অক্লান্ত পরিশ্রমে প্রায় ৪৫০ জন ছাত্র, যার মধ্যে বোর্ডিং ছাত্র ৩০০ জন এবং বাবুর্চি ২ জন। মাদ্রাসাটি তানজিমুল মাদারিসিল কওমিয়া বাংলাদেশ বোর্ডের অন্তর্ভুক্ত। কুড়িগ্রাম জেলার তানজিম বোর্ডের সভাপতি অত্র প্রতিষ্ঠানের মুহতামিম মাওলানা আমিনুল ইসলাম সাহেব। মাদ্রাসাটিতে কওমি শিক্ষা কাঠামোর সব ধাপ চলমান। নুরানি নাজরা, হিফজুল কোরআন, কিতাব, তাকমিল ও সর্বোচ্চ স্তর দাওরায়ে হাদিস পর্যন্ত। এর লক্ষ্য একদিকে সঠিক আকীদাভিত্তিক আলেম তৈরি করা, অন্যদিকে মুসলিম সমাজে হিদায়াতের আলো ছড়িয়ে দেয়া। এখানে তৈরি হওয়া হাফেজ ও আলেমরা দেশের নানা প্রান্তে ইমাম, খতিব ও শিক্ষকের দায়িত্ব পালন সহ বিভিন্ন খেদমতের আঞ্জাম দিচ্ছেন। কুড়িগ্রাম জেলায় সর্বপ্রথম এই মাদ্রাসায় ২০২৪ সালের ২৮ এপ্রিল দাওরায়ে হাদিস বিভাগ চালু করা হয়, যা স্থানীয় ও জাতীয় পর্যায়ে এক মাইল ফলক। চরমনায়ের মরহুম সৈয়দ ফজলুল করিম পীর সাহেব হুজুর রহমতুল্লাহি আলাইহি এই মাদ্রাসায় বহুবার আগমন করেন এবং ৩তলা ভবনের প্রথম তলার উদ্বোধন করেন। দেওবন্দ মাদ্রাসার মুফতি জামিল আহমদ রহিমাহুল্লাহ, উপমহাদেশের স্বনামধন্য হাদিস বিশারদ, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সম্মানিত খতিব মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহ, হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক মুফতি খলিল আহমদ কুরাইশি হাফিজাহুল্লাহ, মুফতি মিজানুর রহমান সাইদ হাফিজাহুল্লাহ, মুফতি জসিম সাহেব হাফিজাহুল্লাহ, মুফতি আরশাদ রহমানী হাফিজাহুল্লাহ, মুফতি ইনাম সাহেব হাফিজাহুল্লাহ এবং দাওয়াত ও তাবলীগের মুরব্বী মাওলানা রবিউল হক হাফিজাহুল্লাহ সহ দেশ বিদেশের অনেক বরেণ্য ওলামায়ে কেরামগণ আগমন করেন এই জামিয়ায়। প্রতি বছর আয়োজিত মাদ্রাসার বাৎসরিক মাহফিলে প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকেন রাবিতাতুল ওয়াইজিন বাংলাদেশের সম্মানিত সভাপতি, সারা বাংলাদেশের আলোড়ন সৃষ্টিকারী ওয়াইজ হযরত মাওলানা আব্দুল বাসিত খান সাহেব সিরাজগঞ্জ। সম্মানিত দর্শক, এই মাদ্রাসা কেবল কুড়িগ্রাম নয়, সমগ্র উত্তরবঙ্গের দ্বীনি শিক্ষার একটি মর্যাদাপূর্ণ বাতিঘর হয়ে উঠেছে। ইসলামিক জ্ঞানের প্রসারে, ওলামায়ে কেরামদের পদচারণায় এবং যুগোপযোগী শিক্ষা ব্যবস্থাপনায় আল জামিয়াতুল আহলিয়া হামিউস সুন্নাহ কাসিমুল উলুম আল কারামতিয়া মাদ্রাসা এক উজ্জ্বল দৃষ্টান্ত।